আমাদের 6 রাত 7 দিন ট্যুর করতে টোটাল কত খরচ পড়েছে। বুমলা পাস যাওয়ার পথে তোমাদের পুরো রাস্তাটাই কিন্তু স্বর্গের অনুভূতি দেবে। ওখানে আমাদের ইন্ডিয়ান আর্মিরা যে স্পিচগুলো দেবে সেগুলো কিন্তু একটা আলাদাই অনুভূতি হবে। কম সময়ের মধ্যে এই সেম ট্রিপটা করতে চাইছে, তারা কিভাবে সেটা করতে পারে। অরুণাচল প্রদেশ যেতে গেলে ইনার লাইন পারমিট কিন্তু মাস্ট। শান্তি ভ্যালির অপরূপ দৃশ্য কিন্তু তোমাদের একটা হালকা কাশ্মীরের ছোঁয়া দেবে। আর তাওয়াংয়ের ঠান্ডা সেটা ছিল মারাত্মক। আর বুমলা পাসের সৌন্দর্য, তাদের জন্য কিন্তু আমি পুরো শোটারই একটা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আমাদের ট্যুরের বাজেটে কিন্তু এক্সট্রা কিছু খরচ হয়েছে, কিন্তু রাফটিং রাইডটা তোমরা করতে পারো, প্লাস ট্রেকটা করতে পারো। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ইনফরমেশন ভিডিও। এতক্ষণে তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ নিয়ে। এপ্রিল মাসে আমরা যে অরুণাচল প্রদেশ ট্যুরটা করেছিলাম সেটারই বাজেট প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। আর তার সাথে থাকছে আমরা কোথায় কোথায় ঘুরেছি, গাড়ি কোথা থেকে বুক করেছি, কোন কোন হোটেলে থেকেছি, আর সব থেকে যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমাদের পুরো ট্যুরটায় কত খরচ হয়েছে, সেটা পার পার্সন হিসাবে হোক বা অল টোটাল কত খরচ হয়েছে। আর তার সাথে থাকছে যেটা আমার ভিডিওর মধ্যে সব থেকে বেশি কমেন্ট এসেছে, যে কোন সিজনে গেলে আমরা বেস্ট ভিউ পাবো। তো সেই সব তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে কিন্তু অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস হয়ে যাবে। তাহলে চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। দেখো, আমাদের ট্যুর প্যাকেজটা ছিল 6 রাত 7 দিনের, যার দরুন কিন্তু আমাদের এক্সট্রা অনেক খরচ হয়েছে। সেটা কিন্তু তোমরা চাইলে 5 রাত আর 6 দিনের মধ্যে করতে পারো, যার দরুন কিন্তু তোমাদের অনেকটা খরচও কমে যাবে। সেটা কিভাবে বা কি কি করলে তোমাদের এই খরচটা কমে যাবে, বা যারা মনে করো সময়ের অভাবে কিন্তু কম সময়ের মধ্যে এই সেম ট্রিপটা করতে চাইছে, তারা কিভাবে সেটা করতে পারে, সেই সব তথ্যগুলি কিন্তু আমি ভিডিওর লাস্টে তোমাদের বলবো এখন। তাই চলো এখন আর বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের প্রথম পয়েন্ট থেকে। তো শুরু করছি আমাদের জার্নির প্রথম দিন থেকে, যেটা ছিল কলকাতা টু গুয়াহাটি। দেখো বন্ধুরা, তোমরা গুয়াহাটি যেতে গেলে দুরকমভাবে যেতে পারো। এক হচ্ছে ফ্লাইট, দ্বিতীয়ত হচ্ছে ট্রেনে করে। আর যদি তোমরা ফ্লাইটে করে যাও সেখানেও কিন্তু তোমরা দুটো অপশান পাবে। এক, তোমরা তেজপুর যেতে পারো, অথবা তোমরা গুয়াহাটি যেতে পারো। আমরাও কিন্তু প্রথমে তেজপুর যাওয়ার জন্য ফ্লাইট টিকিট কেটেছিলাম, কিন্তু কোনো ইস্যু হওয়ার কারণে আমরা কিন্তু গুয়াহাটি ওটা চেঞ্জ করি পরবর্তীকালে। আর আমাদের সকালে ফ্লাইট টাইম ছিল সকাল 5:55, যেটা আমরা গুয়াহাটি এয়ারপোর্টে পৌঁছাই সকাল 7:10। এবারে তোমাদের আমি বলি যে তোমরা ট্রেনে করে গেলে কোন কোন ট্রেনে করে তোমরা যেতে পারবে বা তার ভাড়া কত, সেটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, অথবা আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। প্রথম দিন গুয়াহাটি থেকে আমাদের গন্তব্যস্থল ছিল ভালুকপং পর্যন্ত। আর ভালুকপং যাওয়ার পথে আমরা প্রথমেই গিয়েছিলাম নামেরি ন্যাশনাল পার্কে রাফটিং রাইডিংয়ের পারমিট করানোর জন্য, যেটা শুরু হয় 13 মাইল বলে একটা জায়গা থেকে। আর যে নদীতে আমরা রাফটিং রাইডটা করেছিলাম তার নাম ছিল জিয়া ভরেলি নদী। আর রাফটিং রাইড করতে আমাদের খরচ পড়েছিল 3,500 টাকা করে পার বোর্ড। আর এই অপূর্ব রাইডটা ছিল 2 ঘন্টার। তোমরা যদি সেই সব ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, ওখানে অরুণাচলের সব ভিডিওগুলো দেওয়া আছে এপিসোড ওয়াইজ। যাই হোক, আমরা সেদিন রাফটিং রাইডটা কমপ্লিট করে রওনা দিলাম আমাদের ভালুকপংয়ের হোটেল ডিজাংয়ের দিকে। আচ্ছা, এখানে বলে রাখি, তোমরা যখন ভালুকপং এন্টার করবে তার আগে কিন্তু একটা পুলিশ চেকপোস্ট পড়বে, যেখানে কিন্তু তোমাদের ILP মানে ইনার লাইন পারমিট শো করাতে হবে। অরুণাচল প্রদেশ যেতে গেলে কিন্তু ইনার লাইন পারমিট মাস্ট। তোমরা যদি ইনার লাইন পারমিট অনলাইনে করে নাও সেখানে কিন্তু 100 টাকা করে পার পার্সন পড়বে। আর তোমরা যারা অনলাইন করাতে পারবে না তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশানে আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন ওনার ফোন নাম্বার দিয়ে দেবো, ওনাকে ফোন করলে কিন্তু উনি ব্যবস্থা করে দেবেন। সেই ক্ষেত্রে তোমাদের হয়তো একটু এক্সট্রা টাকা লাগলেও লাগতে পারে।
যাই হোক, আমরা সেদিন রাতে কিন্তু হোটেল ডিজাঙে পৌঁছালাম। আর হোটেল ডিজাঙেই ওনাদের অ্যাটাচ রেস্টুরেন্ট আছে, আমরা কিন্তু ডিনার কমপ্লিট ওখানেই করেছিলাম। আর আমাদের হোটেল ডিজাঙের ভাড়া পড়েছিল 1500 টাকা করে পার রুম। দ্বিতীয় দিন কিন্তু আমরা আবারও গিয়েছিলাম নামেরি ন্যাশনাল পার্কে ট্রেক করার জন্য, যেখানে কিন্তু আমাদের পার পারসন 105 টাকা করে পড়েছিল। আর আমরা যেহেতু একটা গাইড হায়ার করেছিলাম, তার দরুন আমাদের 100 টাকা এক্সট্রা পড়েছিল। যাই হোক, আমরা কিন্তু ট্রেক কমপ্লিট করে আমাদের হোটেল ডিজাঙে রিটার্ন এসেছিলাম এবং সেখানে একেবারে রেডি হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দিরাঙের জন্য। আর দিরাং যাওয়ার পথে আমরা প্রথমেই যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে টিপ্পির অর্কিড রিসার্চ সেন্টারে, যেখানে আমাদের প্রবেশ মূল্য 10 টাকা করে পার পারসন পড়েছিল। তারপর আমরা বিউটিফুল নেচার ও পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছালাম নাগ মন্দিরে। ওখানে কিছুক্ষণ সময় কাটালাম। নাগ মন্দির থেকে একটু এগিয়েই আবারও একটা চেকপোস্ট পড়বে, যেটার নাম হচ্ছে কাশপি চেকপোস্ট। এই চেকপোস্টে কিন্তু তোমাদের ইনার লাইন পারমিট আবারও শো করতে হবে। এখানে বলে রাখি বন্ধুরা, এই কাশপি চেকপোস্টে অ্যাকচুয়ালি তোমাদের ইনার লাইন পারমিটের একটা জেরক্স সাবমিট করতে হবে, তাই তোমরা আগে থেকেই বেশ কয়েকটা জেরক্স কিন্তু করে রাখো এই ইনার লাইন পারমিটের। তারপর আমরা দিরাং যাওয়ার পথে পুরো রাস্তাময় ক্লাউড পেয়েছিলাম। এবারে তোমরা ভেবে দেখো, এপ্রিল মাসে পুরো রাস্তা ভর্তি ক্লাউড, আর সেটাকে ভেদ করে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। সেই দৃশ্য দেখতে কার না ভালো লাগবে বলো। যাই হোক, আমাদের দিরাং পৌঁছাতে বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমাদের যে দিরাং গেস্ট হাউসটা ছিল সেটা ছিল দিরাং মনেস্ট্রির লাগোয়া। আর দিরাং মনেস্ট্রির ভিউ সেটা ছিল এক অপূর্ব সৌন্দর্য দৃশ্য। যাই হোক, আমরা কিন্তু রাতে দিরাং গেস্ট হাউসে ডিনার আমাদের বলে দিয়েছিলাম এবং দিরাংয়ের আশেপাশে একটু ঘুরে আমরা রাতে ডিনার কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। আর দিরাং গেস্ট হাউসের ভাড়া আমাদের পড়েছিল 1800 টাকা করে পার রুম। এবারে আসি তৃতীয় দিনে। তৃতীয় দিনে সকালে আমরা ঘুম থেকে উঠে দিরাং মনেস্ট্রির আশেপাশের ভিউ দেখে আমরা সবাই পাগল হয়ে গেলাম, কারণ দৃশ্যটাই পাগল করার মতো ছিল। দিরাং মনেস্ট্রির আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে তোমরাও মনোমুগ্ধ না হয়ে থাকতে পারবে না। আর সেই অপূর্ব দৃশ্য যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলের ভিডিওস বা প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম দিরাং মনেস্ট্রিতে এবং ঘুরে দেখলাম চারিপাশটায়। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। আর তাওয়াং যাওয়ার পথে আমরা যেখানে প্রথম গেলাম সেটা হচ্ছে শাংতি ভ্যালি। শাংতি ভ্যালির অপরূপ দৃশ্য কিন্তু তোমাদের একটা হালকা কাশ্মীরের ছোঁয়া দেবে। তারপরে আমরা যে স্পটটায় গেলাম সেটা হচ্ছে খুব ফেমাস একটা স্পট, স্পেশালি বাইকারদের কাছে, শেলা পাস, যেটার হাইট হচ্ছে 13,700 ফিট। তারপরে আমরা ওখান থেকে গেলাম নুরানাং ফলস, যেটা জাং ফলস নামেও পরিচিত। আচ্ছা, এখানে বলে রাখি, জাং ফলসে যেতে গেলে কিন্তু তোমাদের টিকিট কাটতে হবে, যেটা হচ্ছে 40 টাকা করে পার হেড। ওকে, তো তারপরে আমরা আমাদের তাওয়াং হোটেলে গেলাম, যেটার নাম হচ্ছে হোটেল পাইনউড। আর হোটেল পাইনউডের আমাদের ভাড়া পড়েছিল 1800 টাকা করে পার ডে পার রুম। আর তাওয়াংয়ের ঠান্ডা সেটা ছিল মারাত্মক বন্ধুরা। যাই হোক, আমরা কিন্তু সেদিন হোটেল পাইনউডে ডিনার কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ তার পরের দিন আমাদের ডেস্টিনেশন ছিল বুমলা পাস। আর বুমলা পাসের সৌন্দর্য সেটা যদি তোমরা দেখতে চাও, তাহলে আমার চ্যানেলের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো, কারণ প্রকৃতির ওই রূপ আমি তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না। চতুর্থ দিনে আমরা তাওয়াং থেকে সকালবেলা বুমলা পাসের উদ্দেশ্যে বেরোলাম। এখানে বলে রাখি, বুমলা পাস যেতে গেলে কিন্তু তোমাদের বুমলা পাসের জন্য আলাদা করে পারমিট তৈরি করতে হবে। সেটা তোমরা অনলাইনেও তৈরি করে নিতে পারো। আমরা যদিও আমাদের পুরো দায়িত্ব হোটেল পাইনউডেই দিয়ে দিয়েছিলাম, যেহেতু তাওয়াং থেকে বুমলা পাস যেতে গেলে ওখানে লোকাল গাড়ি হায়ার করতে হয়, তাই আমরা আমাদের হোটেল পাইনউডেই কিন্তু গাড়ি এবং পারমিট দুটোরই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। ওনারাই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আমাদের গাড়ি আর পারমিট নিয়ে টোটাল খরচ পড়েছিল 5,500 টাকা। এবারে আসি বুমলা পাসের কথায়। বুমলা পাস যাওয়ার পথে পুরো রাস্তাটাই কিন্তু তোমাদের স্বর্গের অনুভূতি দেবে বন্ধুরা। সেদিন আমরা গিয়েছিলাম পিটিওসো লেক, মাধুরী লেক, বুমলা পাস। আর বুমলা পাসে তোমাদের যখন ইন্ডিয়া চায়না বর্ডারে নিয়ে যাবে এবং সেখানে আমাদের ইন্ডিয়ান আর্মিরা স্পিচগুলো দেবে, সেটা কিন্তু একটা আলাদা অনুভূতি। যাই হোক, সেদিন কিন্তু আমরা দুপুরে ফিরে আমাদের হোটেলেই লাঞ্চ কমপ্লিট করেছিলাম এবং সেখান থেকে আমরা গেছিলাম তাওয়াং মনেস্ট্রিতে, যেটা হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রি থেকে ফিরে আমরা সন্ধেবেলা গেলাম তাওয়াং ওয়ার মেমোরিয়াল হলে। ওখানে আমাদের ইন্ডিয়ান আর্মিদের নিয়ে একটা শো অর্গানাইজ করা হয়, যেটা সন্ধ্যে 7টা থেকে শুরু হয়। প্রতি আধ ঘন্টা অন্তর এই শোটা হয়, আর যার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে পার হেড। তোমরা যারা অরুণাচল যাবে ভাবছো, অবশ্যই কিন্তু শোটা দেখো। আর যারা ভাবছো ঘরে বসেই এই শোটা দেখবে, তাদের জন্য কিন্তু আমি পুরো শোটারই একটা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো। সেদিন রাতে আমরা বাইরে ডিনার করেছিলাম, আর ডিনার কমপ্লিট করে আমরা আশেপাশের মার্কেট ঘুরে টুকটাক কেনাকাটা করে আমরা আমাদের হোটেল পাইনউডে এসে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের পরের দিন ডেস্টিনেশন ছিল তাওয়াং টু বোমডিলা। আর তাওয়াং থেকে বোমডিলা যাওয়ার দিন ওয়েদারটা পুরো নিট অ্যান্ড ক্লিন থাকায়
আমরা আবারও চলে গিয়েছিলাম জাং ফলসে। ওখান থেকে আমরা বৈশাখী বলে একটা জায়গায় লাঞ্চ কমপ্লিট করে আমরা সোজা চলে যাই মান্ডালা টপের দিকে। মান্ডালা টপ ঘুরে আমরা ওখান থেকে সোজা চলে আসি আমাদের বোমডিলা হোটেল হাইল্যান্ডার সিনে। যেহেতু মানে বোমডিলায় আশেপাশে তেমন মানে ঘুরে দেখার কোনো জায়গা নেই বলে আমরা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে ওখানে ঘুমিয়ে পড়ি। আর আমাদের হাইল্যান্ডার্স ইনের মানে বোমডিলার হোটেলের কস্ট পড়ে পার রুম 1600 টাকা করে। পরের দিন মানে আমাদের ট্যুরের 6 নম্বর দিন, সেদিন আমাদের জার্নি ছিল বোমডিলা টু গুয়াহাটি। আমরা প্রথমেই বোমডিলা হোটেল থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম বোমডিলা মনেস্ট্রিতে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে চলে গিয়েছিল ভুটানে। হ্যাঁ বন্ধুরা, ভুটানে। আমরা ভুটান বর্ডারে আমাদের ডকুমেন্ট সাবমিট করে ভুটানের বেশ কয়েকটা জায়গা এক্সপ্লোর করে আমরা সোজা চলে আসি গুয়াহাটিতে। গুয়াহাটিতে তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে, তাই আলাদা করে আমাদের হোটেলটা আমি মেনশন করছি না। তার কারণ হলো আমাদের হোটেলটা অতীব জঘন্য একটা হোটেল ছিল। আর সত্যি কথা বলতে হোটেলটা যেহেতু আমরা অনলাইনে বুক করেছি তাই হোটেলটা আমরা চেক করার সময় পাইনি, প্লাস আমরা খুব টায়ার্ডও ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু গুয়াহাটির হোটেলটা 800 টাকা করে পার রুম পড়েছিল। আমরা পরের দিন সকালে মানে আমাদের ট্যুরের শেষ দিন ভোরবেলা উঠে প্রথমেই চলে গিয়েছিলাম কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে যেহেতু সারাটা দিন আমাদের হাতে ছিল, কারণ আমাদের ট্রেন ছিল রাতের বেলা, তাই আমরা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ি শিলংয়ের উদ্দেশ্যে। এখানে বলে রাখি, শিলংয়ের জন্য আমাদের ড্রাইভার দাদাকে এক্সট্রা 2000 টাকা আমাদের পে করতে হয়েছিল, যেহেতু শিলংটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল না। শিলংয়ের মধ্যে আমরা প্রথমেই চলে যাই উমিয়াম লেকে, আর ওখান থেকে আমরা চলে যাই পুলিশ বাজারে। পুলিশ বাজার ঘোরার পর আমরা ডাইরেক্ট চলে আসি কামাখ্যা স্টেশনে। ওখান থেকে আমরা রাতের ট্রেন ধরে পুরো ব্যাক টু কলকাতা। তো এই ছিল বন্ধুরা আমাদের 6 নাইট 7 ডেজ অরুণাচল প্রদেশের গল্প। আর এইবারে বলি তোমাদের যে কোন সময়ে গেলে তোমরা বেস্ট ভিউ পাবে। দেখো, আমরা এপ্রিল মাসে গিয়েছিলাম, আর সত্যি কথা বলতে এপ্রিল মাসে গিয়ে আমরা প্রত্যেকটা জায়গায় খুব ভালো ভিউ পেয়েছি এবং বেস্ট ওয়েদার পেয়েছি। তোমরা যারা বরফ মারাত্মক লেভেলে দেখতে ভালোবাসো তারা অবশ্যই এপ্রিলে যেতে পারো। তাছাড়াও কিন্তু তোমরা অক্টোবর নভেম্বর মাসেও যেতে পারো। এবারে আসি মেন পয়েন্টে, যেটা হচ্ছে কি না কলকাতা টু অরুণাচল প্রদেশ আমাদের 6 রাত 7 দিন ট্যুর করতে টোটাল কত খরচ পড়েছে। দেখো, এখানে প্রথমেই বলে রাখি যে তোমরা কিসে করে যাচ্ছ বা কতজন যাচ্ছ সেটার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে ট্যুর বাজেটটা। আমরা যেহেতু 6 জন গিয়েছিলাম এবং আমাদের জার্নিটা ছিল যাওয়ার সময় ফ্লাইটে এবং ফেরার সময় ট্রেনে, তাই আমাদের অল টোটাল খরচ পড়েছিল 1,20,000 টাকা মতো। তার মানে পার হেড 20,000 টাকা করে। এবার তোমরা যদি ট্রেনে করে যাওয়া আসা করো, ধরো তোমরা যদি এসি ট্রেনে করে যাতায়াত করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাজেটটা একটু কমে যাবে। বা তোমরা যদি স্লিপারে করে যাতায়াত করো, সেই ক্ষেত্রে তোমাদের বাজেটটা কিন্তু আরও অনেক কমে যাবে। বা তোমরা যদি 8 জন ট্যুরটা করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন প্রতি আরও কম খরচ পড়বে, স্পেশালি গাড়ি ভাড়াটা। কারণ অরুণাচল প্রদেশ ট্যুর করতে গেলে সবথেকে বেশি যেটা খরচ হয় সেটা হচ্ছে গাড়ি ভাড়া। সেই জায়গায় কিন্তু তোমরা 2 জন বা 4 জন মিলে এই ট্যুরটা করলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বাজেটটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে, এটা মনে রেখো বন্ধুরা। ভিডিও শুরুতেই কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ট্যুরের বাজেটে কিন্তু এক্সট্রা কিছু খরচ হয়েছে, যেটা কিন্তু আমি তোমাদের ভিডিও লাস্টে বলবো। তো এখন সেটা কিন্তু আমি তোমাদের বলতে যাচ্ছি। দেখো, আমরা প্রথম দিন গুয়াহাটি থেকে ভালুকপং স্টে করেছিলাম। এবারে তোমরা যদি যেহেতু ভালুকপংয়ে আশেপাশে কিছু দেখার নেই, শুধু নামেরি ন্যাশনাল পার্কটা মাঝখানে পড়ছে, সেখানে কিন্তু রাফটিং রাইডটা তোমরা করতে পারো, প্লাস ট্রেকটা করতে পারো। তোমরা যারা এই নামেরি ন্যাশনাল পার্কটা যদি বাদ দিতে চাও, তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট গুয়াহাটি থেকে দিরাং যেতে পারো। বা তোমরা যদি তেজপুরে নামো, সেখান থেকে কিন্তু দিরাং ডাইরেক্ট চলে যেতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালুকপংয়ের একদিনের হোটেল খরচটা বেঁচে যাবে। প্লাস আমরা কিন্তু শিলংটা পরবর্তীকালে অ্যাড করেছিলাম, যেটা আমাদের কিন্তু ট্যুর প্যাকেজে ছিল না, পরবর্তীকালে আমরা ওটা অ্যাড করেছিলাম। সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা যদি শিলংটা না রাখো, সেই ক্ষেত্রেও তোমাদের বাজেটটা কিন্তু অনেকটা কম পড়বে, শুধু যদি অরুণাচল প্রদেশ ট্যুরটা করো। কারণ অরুণাচল প্রদেশ ঘুরে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, ঘোরার মতো জায়গা হলো যেটা দিরাং মনেস্ট্রি, দ্বিতীয় হচ্ছে তোমরা শান্তি ভ্যালি যেতে পারো, তৃতীয়ত হচ্ছে তোমার সেলা পাস, চতুর্থ হচ্ছে তোমার তাওয়াং মনেস্ট্রি বা তোমার হচ্ছে তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল, আর 6 নম্বর হচ্ছে তোমার বুমলা পাস। এইগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের মেন দেখার জায়গা। প্লাস অফবিটগুলো আছে, সেগুলো তোমরা দেখতে চাইলে এক্সপ্লোর করতেই পারো। কিন্তু আমি যে ট্যুরটা করেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমার এই কয়েকটা জায়গা বেস্ট মনে হয়েছে। বাকি তোমরা যদি এর আগে কোনোদিন অরুণাচল প্রদেশ ট্যুর করে থাকো, তাহলে নিজের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করে নিতে পারো। তো এই ছিল বন্ধুরা আমাদের কলকাতা টু অরুণাচল প্রদেশ ট্যুরের সব খুঁটিনাটি তথ্য। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি সবাইকেই আনসার করি। শেয়ার করে দিও নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, স্পেশালি তাদের যারা অরুণাচল প্রদেশ যাওয়ার প্ল্যান করছো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
আর তাছাড়াও তোমরা যদি আমার আদার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্ট হতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে ফলো করে নিতে পারো। এছাড়াও আমার ফেসবুক এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে নিতে পারো। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।